আজ আমি আপনাদের কড়াইশুঁটির পকোড়া করে দেখাবো। তার জন্য এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটাকে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে এটা ম্যাশড করে নেব। বেশি মিহি করে ম্যাশড করব না, হালকা একটু করে নেব। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে আমি মিক্সড করে নেব। দেখুন কড়াইশুঁটিটা ম্যাশড করা হয়ে গিয়েছে। এবার অল্প করে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই চামচের 1 চামচ চালের গুঁড়ি নিলাম। এই চামচের 2 চামচ আমি বেসন নিয়ে নেব। বেসন নিয়ে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার ঠিকঠাকভাবে মিক্স করা হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় কড়াইশুঁটিটা কম হয় তাহলে সামান্য জল দিতে পারেন। আমি এখানে অল্প একটু জল দিলাম। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস অন করে দিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব দিয়ে দেব পকোড়াগুলো। দেখুন চ্যাপটা চ্যাপটা করে দাও না। এইটা আপনারা যে যেমন ইচ্ছা শেপে আনতে পারেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, আপনারা মনে করলে গোল গোল করেও দিতে পারেন। আমি এখানে অল্প তেলে করছি, আপনারা মনে করলে বেশি করে তেল দিয়েও করতে পারেন। দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গিয়েছে। দেখুন আমার সব পকোড়াগুলো এখানে মানে কিছুটা পকোড়া এখানে বানানো হয়েছে, কিছুটা কড়ার মধ্যে দেওয়া আছে। এভাবে পাতলা পাতলা করে বানাবেন। পাতলা পাতলা করে বানালে তার ভিতর পর্যন্ত ভাজা হবে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, চা কফি কিংবা মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন। আজ এখানেই শেষ করলাম।